গুড মর্নিং। শরীর একদম ভালো নেই, কিন্তু তাও এই জীবনের চাকা তো চালিয়ে নিয়ে যেতেই হবে, তাই না বলো? হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে একটানা কাজ করছো, একটু রেস্ট নিতেই পারো, কিন্তু দেখো এখন যদি আমি রেস্ট নিতে যাই তাহলে হ্যাঁ, খুব যদি অসুবিধা হতো তাহলে তো আমাকে রেস্ট নিতেই হতো, কিন্তু এখন আমি কামাই করলে আমি না পয়সা পাবো না কিছু। তা এরকমভাবে জীবনে কতদিন না কষ্ট করছি, তার ভাবলাম যে না থাক, শরীর খারাপ বলে আর বাড়িতে এরকমভাবে শুয়ে বসে না থেকে ওষুধ খেয়ে চলো জীবনটাকে চালিয়ে নিয়ে যাই, দেখি না কোথায় গিয়ে আটকায়, তাই না বলো? যাই হোক, আর আমি আজকে আমার সকালের খাবারে রয়েছে, মা দিয়েছে ঝাল ঝাল করে আলু সিদ্ধ মাখা, কারণ আমার খেতে কিছু ভালো লাগছে না। ডিম সিদ্ধ আর ডাল করেছে মা। মায়েরও মনে একটা টেনশান হয় জানো তো, যে এই আমি যদি অসুস্থ হয়ে পড়ি কি হবে, বাবা এদিকে অসুস্থ, নিজে অসুস্থ, কি করবে, কিভাবে কি হবে। যাই হোক, চলো ভগবান যখন মাথার ওপর আছে নিশ্চয়ই উঠে দাঁড়াবো, আর নিশ্চয়ই সব কিছু ঠিকঠাকভাবে চালিয়ে নিতে পারবো। আমার মনে হয় যতই জীবনে যাই আসুক, যতই ঝড় আসুক, আমার মাথার উপর আমি জানি ভগবানের হাতটা অবশ্যই আছে। পদে পদে আমি বুঝতে পারি, নাহলে এত কষ্টের মধ্যে দিয়ে এত শান্তি অনুভব করি বলো তো? যাই হোক, আর আমার মা যেই সংসারে থাকবে সেই সংসারে মা অন্নপূর্ণার বাস তো অবশ্যই থাকবে। যাই হোক, চলো, তা খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর শরীরটা ভালো নেই, চোখ মুখ দেখে বুঝতেই পারছো। আর এদিকে টেনশনের মধ্যে রয়েছি, আর ঢুকেও গেছে অলরেডি। কি বলো তো, আমাদের পুজোর আগেই কথা হয়ে গেছিলো যে এই কিছু রং করার ছিল, তা সেই মিস্ত্রি সেই দাদাটা কদিন ধরে আসছিল না, অন্য জায়গায় কাজ ছিল। তারপরে পুজো টুজোর মধ্যে বুঝতেই পারছো সবারই একটু ছুটিছাটা থাকে, তার জন্য হঠাৎ করে এই শরীর খারাপের মধ্যেই ঢুকে পড়েছে, বললো আজকে থেকেই করব। এবার আমিও আর না করলাম না, আর আমিও ছুটি করে বলছো বসে থাকবো, তাহলে এইগুলো কি করে হবে বলো? তাহলে তো আর এই কাজগুলো করতে অসুবিধা, তাই না? তাই খাচ্ছি, আর ওই দাদা নিজের যা কিছু সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে, আর মা তাই বলছে যে আমি একা কী করে এরকমভাবে সামলাবো, বাবা এদিকে ডিস্টার্ব করে। হ্যাঁ ঠিক আছে, চলো দেখা যাক, কিছু করার নেই না, কাজে না গেলে তো এইগুলো করাও সম্ভব হবে না। তাই এইসব করে, আর মা কিছু দরকারি কথা বলছিল, আমি এদিকে খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে হয়েই গেছে আমার। এই দেখো দাদাটা শুরু করে দিয়েছে অলরেডি কাজ, তোমাদের দেখিয়ে দিলাম। এবার পুরো কি হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু এখন নয়, এটা পরে একদিন শেয়ার করব। তা আমি বেরিয়ে গেলাম টাটা বাই বাই করে মাকে। শরীর খারাপ নিয়েই কাজে বেরিয়েছি, দেখি আজকের দিনটা যাই, যদি দেখি খুব শরীর খারাপ, প্রচণ্ডই শরীর খারাপ, শরীরের মধ্যে কেমন একটা অস্থির হচ্ছে, আর এত অসহ্য ব্যথা। বাসের যে ওপরের রড ধরে আমি দাঁড়াতে পারছি না, এত প্রচণ্ড হাত টাত পুরো ব্যথা। যদি দেখি আজকে গিয়ে খুবই অসুস্থ মনে করছি নিজেকে, তাহলে আমি ভাবছি হয়তো দুদিন একটু রেস্ট নেবো। সব দিক সামাল দেওয়া কি সম্ভব বলো তো? তার মধ্যে কি রোদ, বুঝতে পারছো? বাবা নিজে চলো, ওখানে নিয়ে চলে আসো। ওই যে মা ওগুলো দিয়েছে, দেখো জামা প্যান্টগুলো নিয়ে আসো। শরীর খুবই খারাপ বলেইছি তোমাদের, এখনো কমেনি, প্রচন্ড গা হাত পা এত ব্যথা, বিষ ব্যথা পুরো একদম। তা এখন যাচ্ছি নিচে, একটু কাজ আছে, আর অন্ধকার, নিচটা পুরো গম গম করছে। দেখো বাবার ঘরে চলে এসেছি,
এদিকে জানলায় যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো সব নামাবো বলে, ঠিক আছে। এই যে জিনিসপত্র রয়েছে এগুলো নামিয়ে পরিষ্কার করে রাখতে হবে। তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি, কিছু কাজ হচ্ছে বাড়িতে, তার জন্য। যাই হোক, রাখো ওখানে, আমি পরে তুলে দিচ্ছি। শরীর ভালো নেই তার মধ্যে, আর কি বলবো, কিছু বলার নেই। না করলে কি করে, একা মা সারা বাড়ি আজকে পরিষ্কার করেছে, সারা বাড়ি একা। কি কষ্ট যে হচ্ছে কি বলবো, খুবই খারাপ, প্রচন্ড ব্যথা, এত মানে গিটে গিটে ব্যথা নামে, গিটে গিটে বলতে পুরো মানে হাড়গুলো পুরো একদম কামড়াচ্ছে মনে হচ্ছে। এক এক সময় গাটা একটু গরম হচ্ছে, এদিকে ওষুধ খেয়ে যাচ্ছি, খাবার খাচ্ছি, কিন্তু আমার ঠিক না খাবার কোনো ইচ্ছা আছে না কিছু, তাও জোর করে, যেহেতু নাহলে মা বকাবকি করছে বলে খাচ্ছি। মা এখন রান্না করছে, রান্না করতে গেছে। বাবাকে বলেছি একটুখানি মাকে হেল্প করে দাও, নাহলে পারা সম্ভব নাকি একা হাতে সব কিছু, আমি তো কিছুই করতে পারছি না, এত শরীরটা খারাপ না কি বলবো। হালকা হালকা ফুসফুসে কাশি আছে, তাই নিয়ে কাজে বেরিয়েছিলাম। যেতে তো হবেই, বলো কি করা যাবে, আমাদের তো না গেলে পয়সা নেই, নো ওয়ার্ক নো পে, কি করা যাবে, ছুটি করলেই পয়সা পাবো না, এদিকে সংসারে এবার টান পড়ে যাবে না বলো। কেমন একটা হুসফুস হুসফুস করছে, এখন এই নিশ্চিন্তে বেশ একদম মানে চুপচাপ শুয়ে থাকতে পারলে ভালো ছিল, তাই মা বললো একটু শুয়ে পড়। তো তোমাদের সঙ্গে কথা বলছি বলে এই জন্য একটু লাইটটা জ্বাললাম, নাহলে অন্ধকার করে রেখেছি। ঠান্ডা ঠান্ডাও লাগছে, বাইরে পাখা চলছে, মা ওখানে রান্নার ওখানে পাখা চালিয়ে আছে, কিন্তু আমার পাখা একটুও ভালো লাগছে না, পাখার হাওয়া আর কি, তাই এখানে চলে আসলাম। এটা কিছু গায়ে চাদর দিতে পারলে আমার সঙ্গে সঙ্গে তোমরাও চিন্তায় আছো, যে অনেকেই জিজ্ঞেস করছো যে কেমন আছো, কালকে লাইভে দেখেছো যে শরীর খুবই অসুস্থ ছিল, মানে এত শরীরটা খারাপ ছিল না, কাল রাত্রিবেলা থেকেই মানে সন্ধ্যে থেকে শুরু হয়েছে কালকে। মা বিছানার চাদর টাদর সব চেঞ্জ করে দিয়েছে, আর এই অসুস্থ মানে শরীর খারাপ হলে না মা একটু ঘরদোর, এমনিতে পয় পরিষ্কার, দেখো আমার মা পয় পরিষ্কার রাখতে পছন্দ করে, নোংরা জিনিস পছন্দ হয় না, তা একা হাতেই সব কিছু করে, গুছিয়ে রাখে, আর চাদর ফাদর সব নিজে হাতেই কেচে নিয়েছে। এবার মা বলছে যে এই সন্ধ্যেবেলা এসে স্নান করবি না, এবার সন্ধ্যেবেলা এসে স্নান না করলে, এক সময় কথা বলতে বলতে না মনে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছে। বাইরে দেখো বাসে টাসে করে আসি, ওই স্নান না করে ওই রকম ভাবে এত সুন্দর বিছানায় এরকম ভাবে শুয়ে পড়তে ইচ্ছা করে বলো তো, ওর জন্য একটু স্নান করে নিই। কীভাবে ঠান্ডাটা লেগে গেছে, আর আমার তো অনেক দিন ধরেই ঠান্ডাটা লেগে রয়েছে, এখন সেটা বাড়াবাড়ি হচ্ছে, আর এই কপাল ঠাপাল পুরো একদম পুরো মাথা থেকে একদম পায়ের আঙুল পর্যন্ত প্রচণ্ড ব্যথা হচ্ছে। আর আমার মা যখন অসুস্থ হয়েছে এখনও, যখন ভালো ছিলাম তখনও, কিন্তু এখন আরও বেশি বেশি করে, মানে শরীর খারাপ হলে আরও বেশি বেশি করে কী যে খেতে দেবে সেটা বুঝতে পারে না, মানে খেতে ইচ্ছা করে না, ওর জন্য তখন মানে যত ইচ্ছা তত ভালো মন্দ জিনিস আর কি সব রান্না করে করে দেবে।
রান্না করছে আমি জানি না, কি পা কামড়াচ্ছে। প্যারাসিটামলটা খাচ্ছি বলে কিন্তু অতটা বেশি মানে জ্বরটা উঠছে না। এদিকে আমার মামিরও শরীর খারাপ, কাল রাতে ফোন এসেছিলো, হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমার এত শরীর খারাপ, তার মধ্যে আমি তাও টুকটাক কাজ না করলে কি করে চলবে বলো, ওই হিসাবে বেরোচ্ছি। যেহেতু দুটো অসুস্থ মানুষ, আবার আমার তো এখন শরীর খারাপ হয়েছে একরকমের, তারা তো সারা বছরই শরীর খারাপ থাকে, তাদের ওষুধের যোগান দিতে হবে, রান্না বান্না সব কিছু আছে, সংসারটা চলবে কি করে, এর জন্য বেরোচ্ছি। মামিকে দেখতে যেতে পারছি না, জানি না এক্ষুনি ফোন করবো। আর মাকে তাই বলছিলাম, মা যদি যেতে পারে, কিন্তু বাবাকে নিয়ে যাওয়াটা খুবই সমস্যা, জানো তো। বাবাকে রেখেও যাওয়া যায় না বাড়িতে, কে আসবে না আসবে, বাবা ঢুকতে দিয়ে দেবে, কি করবে না করবে। আর নিয়েও সঙ্গে যাওয়া যায় না, কারণ সঙ্গে নিয়ে গেলে আরও ঝামেলা, মানে যে একা যাবে তাও ভালো, কিন্তু সঙ্গে করে নিয়ে গেলে বাবা খুব অসুবিধা, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া খুব অন্যভাবে হাঁটাচলা করে। আমি থাকলে তাও ঠিক আছে, সাবধান করবে, মা এমনি নিজের হাতেই প্রবলেম, সে কী করে বাবাকে টেনে টেনে নিয়ে যাবে, ওই জন্য কী করে দেখা যাক। চোখ মানে প্রচণ্ড ব্যথা হচ্ছে, চোখের ভেতর পেছনগুলো। মা তো তাই বলছে যে গরম জলের সেঁক দিবি, আমি দেখি তুমি রান্না টান্না করে নাও, তারপর দেখছি। ওয়েদার চেঞ্জের সময় না এরকম হয়, এই এখন ঠান্ডা পড়বে এই সময় হয়, আবার ঠান্ডা থেকে যখন গরম পড়বে সেই সময় হয়। আর আমার এই ঠান্ডা লাগাটা তো বললামই সারা বছরই লেগে থাকে, আর এই জ্বরটা যখন আসছে বা এরকম গা হাত ব্যথা প্রচণ্ড আরও বেশি কষ্ট, এটা আমি একদমই পছন্দ করি না। যাই হোক, আজকের মতন এইটুকুনি রাখলাম, আর কথা বলতে ইচ্ছা করছে না। তোমরা ভাববে যে কী হয়েছে তুমি ভিডিও দিচ্ছ না, তার জন্য একটু জাস্ট তোমাদেরকে বলে দিলাম যে শরীর খারাপ, তার জন্য ভিডিও সেরকমভাবে দিতে পারছি না, ব্লগ। কিন্তু তোমরা পাশ থেকে সরো না, এভাবে পাশে থেকো, এগিয়ে যেতে সাহায্য করো, এগোতে হবেই বলো। সবাই ভালো থেকো, আর অবশ্যই নিজের শরীরের খেয়াল রেখো। রাতের খাবার রেডি হয়ে গেছে, দেখো মা রুটি গরম গরম রুটি করে ফেলেছে, সাথে আছে পটল কুমড়ো আলু দিয়ে বড়ি দিয়ে সুন্দর করে তরকারি করেছে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমার খেতে ইচ্ছা করছে না, যতই সুন্দর তরকারি অন্যদিন কিন্তু মানে কি বলবো, মায়ের হাতের তরকারি তোমাদের বলি যে এত অসাধারণ টেস্ট হয়, আজকেও সুন্দর হয়েছে, কিন্তু আমার ওই যে বললাম খেতে ইচ্ছা করছে না। আর এই ঠান্ডা লাগলে, শরীরটা খারাপ লাগলে না আমার আর খেতে ইচ্ছা করে না। আর চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কেমন মানে আছি, আর তোমাদের বলতে হবে না। যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, বেশি আর কিছু শেয়ার করতে পারিনি। টাটা বাই বাই, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, যদি শরীর ভালো থাকে। আর ওয়েদার চেঞ্জের সময় তো সবারই কিন্তু এরকম শরীর খারাপ হচ্ছে, আমার একার নয়। যাই হোক, চলো, মানুষের জীবন এরকমভাবে এগিয়ে চলতে হবে, আর কিছু বলার নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে